আজ আমি তোমাদের শেয়ার করব খাসির চর্বি দিয়ে এঁচড় রেসিপি। এটা খুবই টেস্টি ও অত্যন্ত স্বাদের হয়। আমি রিজু, আপনারা দেখছেন ইয়ামি রেসিপি মেকার রিজু চ্যানেলে। তো শুরু করা যাক। এখানে আমি সর্বপ্রথম এঁচড় নিয়েছি। আমার গাছেই ধরেছিল এঁচড়, তো ঠাকমাকে বললাম কেটে দিতে। আমি যেহেতু এঁচড় কাটতে পারি না, হাতে আঠা লেগে যায়, সেই জন্য ঠাকমাকে দিয়েছিলাম কাটতে। ঠাকমা বেশ সুন্দর কেটে দিলেন। এরপরে আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার পর আমি আলুগুলোকে নামিয়ে নেব। এখানে আমি আলু স্বাদের জন্য দিচ্ছি, আপনারা চাইলে আলু স্কিপও করতে পারেন। দিয়ে একটু হালকা করে তেল দিয়ে আমি এঁচড়গুলোকে ভেজে নেব। এরপর হালকা সামান্য অনুসারে আমি নুন দিয়ে দেবো। আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে এটাকে ভালোভাবে এঁচড়ের গায়ে মাখিয়ে নেব। আমি খুন্তি দিয়ে ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো। এরপর গ্রেভি করানোর জন্য যে আমি নিয়েছি সেগুলো হচ্ছে পেঁয়াজ কাটা এবং আদা, টমেটো, লঙ্কা আর রসুন। আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আদা আর রসুনগুলোকে আমি সেগুলোকে পেস্ট করে নিয়েছি। এরকম আমার ভাজা হয়ে গেছে এতক্ষণে। এখন আমি এঁচড়গুলোকে নামিয়ে নেব। এরপর তেল দিয়ে গ্রেভি করার জন্য আমি এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এরপর তেজপাতা দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে এরপর এখানে অ্যাড করব রসুন আর লঙ্কার বাটা। আমি রসুন ও লঙ্কার একসঙ্গে আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে বাটতে পারেন। এটাকেও ভালো করে আমি ফ্রাই করে নেব। এরপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। এটা লবণটা দিচ্ছি একটাই কারণে, যে মশলাটা রেডি হচ্ছে ওই মশলাটা যাতে আর না হয় তার জন্য আমি নুনটা দিয়ে দিলাম হালকা করে। আর নুনটা দেওয়ার কারণে পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এরপর যে বেটে রাখা যে আদাটা ওইটা দিয়ে দেবো। বেটে রাখা আদার পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে আবার মাখিয়ে নেব। মাখিয়ে ভালো করে ভেজে নেব। হালকা করে ভাজার পর তারপর স্বাদ অনুসারে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো, দিয়ে আবার ভেজে নেব। এরপর কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দেবো। এরপর নাড়িয়ে এরপর যে কেটে রাখা টমেটোগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এছাড়াও একটা জনপ্রিয় খাবার নিরামিষদের জন্য, এটি তো নিরামিষ মাংস বলা যায়, আর খেতেও খুব সুস্বাদু লাগে। আমার এখন গ্রেভি প্রায় রেডি হয়ে এসছে। এরপর হালকা জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। এইভাবে মশলা যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি মেথি পাতা এখানে অ্যাড করে দেবো, আবার নাড়িয়ে নেব। মেথি পাতা দিয়ে অ্যাড করে নাড়ার পর আমি এখানে অ্যাড করে দেবো খাসির চর্বি। আমি খাসির চর্বিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে। এরপর খাসির চর্বিটা ভালোভাবে এখানে কষিয়ে নেব। এই দেখুন আমি খাসি চর্বিগুলো কষিয়ে গলিয়ে নিয়েছি। হালকা করে গলানোর পর এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আমি ভেজে রাখা এঁচড়গুলোও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকা কেড়ে এই দেখুন আমার হয়ে এসছে প্রায় অর্ধেক। এরপর আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আরেকটু আমি ফুটিয়ে নেব। বাস, এই দেখুন আমার হয়ে গেল রেডি। এতক্ষণে ভালো করে আবার একটু নেড়ে নেব। দেখুন কি লোভনীয় লাগছে দেখতে। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে এটি খুব দারুণ লাগে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।